ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। শ্বশুরবাড়িতে ঘুরতে গিয়েছিলেন জামাই, কিন্তু শ্বশুরবাড়িতেই আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। অর্থাৎ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে 4 জনের। অর্থাৎ এই আগুনেই মৃত্যু হয়েছে 4 জনের। ঘটনায় আহত 8 জন। আহতরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। যেটা জানা যাচ্ছে যে পারিবারিক বিবাদ এবং পুরনো একটি বিবাদকে কেন্দ্র করেই এই আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে জামাইয়ের বিরুদ্ধে, এমনটাই প্রাথমিক অনুমান করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কারণ পরিবারের দাবি যে পারিবারিক কোনো বিবাদ ছিল এই জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির, এবং তার জেরেই এই আগুন লাগিয়েছে জামাই, এবং এতে মৃত্যু হয়েছে 4 জনের। এখনো পর্যন্ত 8 জন আহত। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে। 4 জনের মৃত্যু হয়েছে এবং 8 জন আহত হয়েছেন। পুরনো বিবাদের জেরেই এই আগুন, এমনটাই দাবি করেছে পরিবার। পারিবারিক বিবাদের জেরেই এই আগুন এবং প্রাথমিক অনুমান করছে পুলিশ। আরো বিস্তারিত বলতে পারবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, সাগরদিঘি শ্বশুর বাড়িতে লোকজনের উপরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায় পুড়ে দগ্ধ ও 3 মহিলা সহ অন্তত 6 জন। সাগরদিঘির বাহানগর এলাকার ঘটনা। ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ গিয়ে হাসপাতালে আহতদের নিয়ে আসে। জানা যায় রমজান শেখ তার শ্বশুর বাড়ি বাহালনগর এলাকায়। তার পুরনো বিবাদের জেরেই বচসা শুরু হয় এবং সেই বচসার জেরেই এই আগুনের অগ্নিকাণ্ড। আমরা যেটা জানতে পেরেছি আপডেট, এই ঘটনায় মোট 11 জন আহত হয়েছে এবং 4 জনের 1 জন শিশু মারা গেছে। আহতদের মধ্যে 6 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবং আজকে যেটা খবর পাওয়া যাচ্ছে সকালে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ 3 জনের মৃত্যু হয়। এই নিয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো 4 জনের। মৃতের মধ্যে 2 মহিলা, 1 পুরুষ এবং একটি 4 বছরের শিশু সন্তান। মৃতের মধ্যে অভিযুক্ত জামাই রমজান শেখও রয়েছে। জয়ন্ত, এই যে জামাই অর্থাৎ এই রমজান শেখ, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? পুলিশের ভূমিকা কি? গ্রেপ্তার করার পাশাপাশি সে তো তিনিও অগ্নিদগ্ধ হয়েছিলেন আগুন লাগানোর ফলে, এবং তার মৃত্যু হয়েছে আজ সকালে। বেশ, ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত রায়। আপনাদের জানিয়ে রাখি, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে 4 জনের। মূলত জামাইয়ের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। যদিও জামাইয়েরও মৃত্যু হয়েছে 4 জনের, তার মধ্যে জামাইও রয়েছে। ঘটনায় আহত হয়েছিলেন 11 জন। তাদের অবস্থা অত্যন্ত একেবারে আশঙ্কাজনক। আপনাদের জানিয়ে রাখি, আহতরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।